সো গাইস গুড ইভিনিং, এটা পার্ট 2। এখন আমরা যাচ্ছি মোহনাতে। এই 5:30টার দিকে আমাদের অটো বুক করা হয়ে গেছে। আমরা জাস্ট এই হোটেল থেকে বেরিয়ে অটোতে যাব। আর এই যে লিফটও চলে এসছে, মানে আমাদের ফ্লোরে। এই মা আর মামিমা আসুক ডোর লক করে, তারপরেই আমরা চেপে গেছি লিফটে, মানে উঠে গেছি লিফটে। আর মামা আর বুনু নিচে চলে গেছে। সব আমরা স্টাইলিশ লেডি। আর এই যে এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, আর সামনেই আমাদের টোটো দাঁড়িয়ে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি মোহনা। তারপরে এই যে টোটো করে আমরা যাচ্ছি প্রথমে মোহনা থেকে আমরা এই গেটটা ঘুরবো, সি বিচটা। আবার সকালে তো গেছিলাম, আবার সি বিচটাই ঘুরবো। ঢেউসাগরে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয় না হয়। আর আমি খুব সুন্দর একটা বো লাগিয়েছি আমার চুলের পিছনে, সেটা যখন আমি ব্যাগ ঘুরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে জগন্নাথ মন্দিরটা, আমরা কালকে আসবো পুজো দিতে। আর এই দেখো কি সুন্দর লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রক্ষা করো, সকলের মনস্কামনা পূরণ করো। মানে দীঘার পুরীটা, এই দীঘার জগন্নাথ মন্দিরটা পুরোটাই আলাদা পুরীর জগন্নাথ মন্দিরের থেকে, ওইটা তুলনাই করা যাবে না। এটারও সৌন্দর্য আলাদা, আর অনেকটা জায়গা জুড়ে করা। আর আমাদের পুরীর জগন্নাথ তো আলাদাই, ওটার সঙ্গে কোনো তুলনাই করা যাবে না। আর এই যে আমাদের মমতা পিসি দারুণ করেছে ট্যুরিস্ট প্লেসটা, অনেক মানে সুন্দর জায়গাটা গুছিয়ে তুলেছে, সত্যিই খুবই ভালো লাগছে। আবারও তার জন্যে দীঘা আসতে পারলাম, নাহলে তো আসার কোনো মোটিভই ছিল না, প্ল্যানও ছিল না। আমাদের সাডেন সব কিছু প্ল্যান হয়। আর এটা তো বাস আছে, বাস করে চলে এলাম ফটাফট। পুরীরও যেদিন ঠাকুর ডাকবে জগন্নাথ দেব, তখনও পুরীরও যদি ট্রেন না পাই, স্লিপার বাসে ভলভো বাসে যেতেই হবে। আর এই যে এখন এসছি মোহনা, কিন্তু এমন টাইমে এসছি এখন সেরকম মাছের দোকান খোলা থাকবে না। এমনি টুকটাক মানে জিনিস, যেমন এই যে এইসবের জিনিস বিক্রি হচ্ছে। এই যে বাপি যেমন একটা মাসাজ রোলার দেখছিল, কিন্তু আমার সেম আছে, তাই বাপিকে বললাম যে দরকার নেই, আমারটাই তোমাকে দিয়ে দেবো, তুমি ইউজ করবে। আর এই যে এই দিকটা হচ্ছে বে অফ বেঙ্গল, আমার লেফট সাইডটা, আর রাইট সাইডটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর দেখো বে অফ বেঙ্গলটা কি সুন্দর লাগছে। আর এই দিকটা হচ্ছে চম্পা, আমার রাইট সাইডে, ওটাও কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। আর এই যে টুকটাক স্টলগুলো খোলা আছে, ওপেন আছে। আর এই টাইমে এসছে সবাই, এই দুটো মানে চম্পা আর এই বে অফ বেঙ্গল এক হয়, আর স্রোতটা খুবই জোরে, মোহনার যে স্রোতটা খুব জোরে আসে, তার জন্যেই। এই যে এইটা হচ্ছে চম্পা, কত জোরে আমরা জলটা আসছে, অনেকটাই আমরা ভিজিয়ে দিয়েছে আমাকে। এই যে এটা হচ্ছে চম্পা, আর আমার লেফট সাইডে আছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলটা তো আলাদাই একদম কালার, ব্লু কালার, একদম ডিপ ব্লু, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এই যে ইভিনিং টাইম যেহেতু হয়ে গেছে, 5:30 বেজে গেছে, যেহেতু বাপির প্রার্থনা করে নিল, প্রেয়ার করে নিল। আর এই যে এখন ফটোশ্যুট হচ্ছে বাপি আর মায়ের। আর আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম, যেটা রিলেও পোস্ট হবে
ফেসবুক রিলে আবার ইনস্টাগ্রাম রিলেও, আর তোমাদের সঙ্গেও ব্লগে অ্যাড করে নিলাম এই ক্লিপটা। কিছুই না, একটুখানি ক্যাথ মারছিলাম, এর উপরেই একটা গান দিয়ে এই ব্লগটা পোস্ট করব, এই রিলটা পোস্ট করব। सात समुंदर पार के तेरे पीछे पीछे आ गई मैं, तेरे पीछे पीछे आ गई, ওই গানটা দেবো। আর এই যে বাপিও খুব মন দিয়ে দেখছে, আর বাপি বলছে আমারও ফটো তুলে দে, তো আমিও তুলে দিলাম বাপির কটা ফটো পিকচার। এই যে খুব সুন্দর লাগছে। আমার পাটা তো আরও ভিজাতে মন যাচ্ছে, তাই দাঁড়িয়ে আছে। আর বাপি বলছে চ চ চ বাড়ি চ, মানে রুম চ। বাপির আবার খিদে পেয়ে গেছে, তাই আর কি। বাপি আর মায়ের খিদে পেলে কাউকে চেনে না। তো চলো এখন যাব আমরা মিয়া মোড়ে। কালকে যেহেতু বুনুর বার্থডেও আছে, কেক সিলেক্ট করব, প্লাস একটুখানি স্ন্যাক আইটেমও কিনে নেব। আর মা তো আগের বারে এখান থেকেই আমরা শাখা পড়েছিলাম, মা, তারপরে মানি মানে মাসি আমার, আর মামিমা, এরা সবাই। তো খুবই প্রবলেম ফেস করেছিল আমার মা, যেহেতু আমার মায়ের হাতটা একটুখানি মোটা আছে, তো মায়ের খুবই প্রবলেম হয়েছিল, ব্যথা হয়েছিল। আর এই যে শুটকি মাছ থেকে শুরু করে ছোট আরও সব মাছগুলো এতক্ষণে সাজাচ্ছে, আবার খুলছে। খুবই গন্ধ, কিন্তু আমি তো নাক টিপে নাক বন্ধ করে আমরা সব ভিডিওগুলো করলাম। আর এই দেখো ছাপড়ি গায়ে গাড়ির মধ্যে আমরা মানে বসে আছে, কেমন একটা টাইপের পুকি টাইপের হেলমেট পরেছে, পুকি মন পিকাচু। আর তারপরেই আমরা চলে এসেছি এই যে মিয়া মোড়েতে। আমরা নিয়েছি দুটো পেস্ট্রি, একটা বাপির একটা আমার, আর বুনুর হাফ করে খাবো। আর নিয়েছি চিকেন ইন্টারনেট, যেটা আমারও ফেভারিট, আর বুনুও ফার্স্ট টাইম খাবে। আমি মঞ্জনেস থেকে খাইনি, মঞ্জনেস থেকে খেয়েছিলাম চিকেন ইন্টারনেট, মিয়া মোড়ে থেকে খাইনি, তাই নিয়ে নিলাম, দেখি কেমন কি টেস্ট। আর এখান থেকে মায়ের জন্য নিচ্ছি বড় একটা চিকেনের পিস, মার মামার জন্য, দুজন মিলে খাবে হাফ হাফ করে। তো এই যে বানানো চলছে। তারপরেই আমরা চলে এলাম সি বিচে স্ন্যাক খেতে। এই যে বাপির জন্যে একটা ভেজ প্যাটি নেওয়া হয়েছে, তারপরে সমোসা, লাড্ডু আর কেক। আর আমাদের জন্যে শুধুমাত্র ওই চিকেন ইন্টারনেট, আমার আর বুনুর, আর একটা কেক মানে পেস্ট্রি, হাফ হাফ করে আমরা খাবো। তো এই যে বাপির প্রথমের বক্সটা খোলা হচ্ছে, আর এইদিকে বুনুও প্রথম বক্স আমাদের খুলছে। বুনু বলছে এটা ভারী আছে দিদি, এটাই খুলি। তারপরে আবার বলছে না না এটা খুলি, কনফিউজ হয়ে গেছে। তারপরে বললাম যে তাহলে ওটাই খোল, নিয়ে প্রথমে এটাই খুললো, এই যে চিকেন ইন্টারনেট, আর এই যে বাপির এই পেস্ট্রিটা, চকো চিপস পেস্ট্রি। তো এই আর কি, কিন্তু পিকচার ক্লিক করা হয়নি, ভিডিওই ক্লিক করেছি। আর এটা মায়ের সাইড থেকে ট্রিট, আর সমোসাও মা কিনেছিল, তো সবাইকে সমোসা দেওয়া হচ্ছে, মানে তিনজনকে তিনটে সমোসা কেনা হয়েছিল। আর পেস্ট্রি কিন্তু একটাই নিয়েছি। আমাদের চকো চিপসটা আলাদা, মানে কেকটা আলাদা। বাপির যে চিপসটা সেটা হোয়াইট কালারের, আর এটা আমাদেরটা পুরো ব্রাউন মানে চকলেট। এবার বুনু প্রথম বাইট নিয়ে বললো দারুণ খেতে। আর আমি তো ট্রাই করেছি আগেও, কিন্তু মিয়া মোড়ের থেকে না, তো আমিও ট্রাই করি। না আর তুমি কি খাচ্ছ? সিঙ্গারা। আর এই যে আমিও এক বাইট নিয়ে নিলাম।
চলো, আমারও ভালো লেগেছে। আর মা তো কন্টিনিউ মুখ চালিয়ে যাচ্ছে, এখন আইসক্রিম খাচ্ছে, তো কখনো আমরা ঝালমুড়ি খাচ্ছে, তো কখনো চা খাচ্ছে, কন্টিনিউ মুখ চলে যাচ্ছে, মানে চলছে। আর এই যে সি বিচে কি সুন্দর ঠান্ডা হাওয়াও পাচ্ছি, খুব দারুণ লাগছে। এই যে স্রোতটা দারুণ কিন্তু, আর মুন আমাদের উপরে, দারুণ লাগছে, দারুণ। কিন্তু এখন স্রোতটা কম আছে। আর বাপি ফোন করেছে ঠাকুমাকে, এই আর কি। আর সামনে যে হোটেলগুলো সেইগুলো থেকে বিচটা দেখা আলাদাই মজা মস্তি, কিন্তু আমাদের কোনো দিনই কপালে জোটেনি। ইন ফিউচার যদি পারি তাহলে থাকবো। আর এখন আমরা মার্কেটটা পুরো ঘুরছি, আর জিনিসও কেনা হয়েছে, সেটা টোটোতে চেপেই তোমাদের সঙ্গে শেয়ার করব। জগন্নাথ দেবকে ঘরে নিয়ে যাচ্ছি। আর এই যে এই স্টার পিসের যে সেটটা, সেটা আমার খুবই পছন্দ এসেছিলো, কিন্তু বার্গেনিং করেও আমরা কমাচ্ছে না, বলছে যে ফিক্সড রেট, সো নিলাম না। 600 বলছিলাম, আমি বলছিলাম যে 300-এ করতে, বাট করলো না। যাই হোক, আর এই যে আমাদের ফেমাস সব জায়গায়, মানে কলকাতার যেখানে যেখানে আউটলেট আছে, এই যে মিত্র ক্যাফে। আর ওয়াও মোমো তো আমাদের দুর্গাপুরেও আছে, ওটাতে অনেকবারই খাওয়া হয়েছে, আর নতুন করে কিছু বললাম না। আর এই যে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামকে আমরা ঘরে নিয়ে যাচ্ছি। আর এই যে হোটেলে চলে এসেছি, তারপরেই ডিনার অর্ডার করা হয়ে গেছে, মানে বলা হয়ে গেছে। এরপরে একটুখানি টাইম লাগবে, তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই। আর খুবই আইসক্রিম খেতে মন যাচ্ছে। মারা তো তখন খেলো, কিন্তু আমার ওইখানকার আইসক্রিমটা ভালো লাগেনি। আমার এই যে আমাদের রেস্টুরেন্টের সামনে যে মানে শপটা আছে, ওইখান থেকেই ওই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে, অরুণ আইসক্রিম। আর এই যে পিকচার ক্লিক করেছি মোহনাতে, সেই পিকচারগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোয়ালিটি সেরকম ভালো না। 30 টাকাতে আমাদের এই নিউ দীঘার বিচে কত সুন্দর দিয়েছে, কিন্তু সেরকম পিকচারগুলোও সেরকম ভালো ক্লিক করতে পারেনি। হাফ মানে হাত কেটে গেছে, অমনি করে আমরা পিকচার ক্লিক করেছি, তো ভালো সেরকম পিকচার ক্লিক করেনি, শুধু বক বকই করে যাচ্ছে, তো কি আর পিকচার ক্লিক করবে। এইটা তাও খুবই ভালো তুলেছে, এটাই ফ্রেম করব। তো এই আর কি, খুব সুন্দর এইটাই উঠেছে। আর এই যে বুনু আইসক্রিম নিয়ে চলে এসছে, আমার আর ওর। তো চলো, এই গরমে একটুখানি আইসক্রিম খাওয়া যাক, একটুখানি রিফ্রেশ মাইন্ডটাকে করি। আর এই যে আমি এতক্ষণে লক্ষ্য করলাম যে আমাদের এই হোটেলের রুম থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া অল্প দেখা যায়। এই যে ছাদের থেকে তো আরও ভালো দেখা যাবেই, কিন্তু ছাদে এই রাত্রে আর উঠছি না। জয় জগন্নাথ। মনে হচ্ছে যে এইখানেই থেকে যায় মা। আর আমি এই যে নাইট ড্রেসে চলে এসেছি, তারপরেই এই যে ডিনার করে নিচ্ছি। সয়াবিনের তরকারি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর এই যে আলু পোস্ত, চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু ছিল। আর এইদিকে সেম, কিন্তু শুধু ডিম ভুজিয়া নিয়েছে মামা, মানে ননভেজ খাচ্ছে, আর আমরা ভেজ খাচ্ছি রাত্রের বেলাটায়। আর এই যে আবারও যেহেতু বুনু ডিনার করেনি, বুনুর পেট একদম ফুল, স্টামাক ফুল, সো বুনুর জন্য আইসক্রিম নিয়ে এখন মামিমা যাচ্ছে মামিমার রুমে। তো চলো, এখানেই ব্লগটাকে এন্ড করলাম। এবারে কাল সকালবেলায় আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।